আমরা একটা উদাহরণ যদি বলি, সাদমান গতকালকে সেঞ্চুরি করলেন এবং এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এবং তিনি টেস্ট ক্যারিয়ারটা শুরু করেছেন 2018 সালে, অর্থাৎ 7 বছর হয়ে গেছে। 7 বছরে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর মধ্যে যদিও ইনজুরির একটা কনসার্ন ছিল এবং মাত্র 21টা ম্যাচের আগে তিনি খেলেছেন। সো অন্যদের যারা আসলে ওইভাবে ইনজুর্ডও হননি তাদেরও তো সেঞ্চুরির সংখ্যা ঠিক সাদমানের সঙ্গে তুলনা করলে কাছাকাছিই হচ্ছে। এক্স্যাক্টলি খালিদ, দেখেন সাদমান ইসলাম অনেক একদম রেড বল ক্রিকেট প্লেয়ার, তাকে ওইভাবেই তৈরি করা হয়েছে। তিনি সেইভাবেই আসলে গ্রুমড আপ এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলবেন এটা মোটামুটি নিশ্চিত ছিলেন। আপনি যেটা বলেছেন যে 2018 সালে তার ডেবিউ হয়েছে, সবশেষ সেঞ্চুরি করেছেন তিনি 4 বছর আগে, 26 ইনিংস আগে। সুতরাং সাদমান ইসলাম রাওয়ালপিন্ডিতে অলমোস্ট সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন অগাস্টে, কিন্তু 7 রানের জন্য সেঞ্চুরিটা মিস করেছেন। সাদমানের ইনজুরি ছিলেন, ফর্মের ঝামেলা ছিলেন, তিনি দলে এসছেন, বাদ পড়েছেন, আবার এসছেন, আবার বাদ পড়বেন, এরকম একটা আলোচনার মধ্য দিয়ে ফাইনালি সাদমান একটা সেঞ্চুরি করেছেন এবং এইটা তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সেঞ্চুরি। আপনি যদি ইন টার্মস অফ স্ট্রাইক রেট দেখেন, সাদমান ইসলাম অনেকের ব্যাটিংয়ের একটা বড় অসুবিধা বা যেটা আপনাকে বিরক্ত করবে সেটা হচ্ছে উনি বকডাউন হয়ে যান, প্রচুর বল নষ্ট করেন, লুজ ডেলিভারিগুলোকে খেলেন না, অপোনেন্টের ব্যাটারের উপরও চাপ তৈরি হয়। কিন্তু তিনি একটা প্রান্ত আগলে রাখেন। কিন্তু এখন মডার্ন ড্রেস ক্রিকেট বা এখনকার আধুনিক ক্রিকেটের টেস্ট ক্রিকেট, টি20 ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেটে তেমন কোনো বিশেষ পার্থক্য নাই। লুজ বল হলেই ব্যাটাররা মারতে পছন্দ করেন এবং দেখেন ওভার প্রতি রান কিছু কিছু টেস্ট ম্যাচে 4.5 অলমোস্ট 5.5 মতো হয়ে যায়। সেই জায়গা থেকে সাদমান ইসলাম অনেকের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে। বাট অনেক দিন পরে আমরা সাদমান ইসলাম অনেককে দেখলাম যে না, তিনি 16টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন কোনো এক ইনিংস, এটা সাদমানের সবচেয়ে বেশি বাউন্ডারি ওভার বাউন্ডারি মারার রেকর্ড। বাট সাদমান লুজ বল কিন্তু খেলেছেন, তার একটা পজিটিভ অ্যাপ্রোচ আমরা দেখেছি। এবং এনামুল হক বিজয়, যিনি কিনা 3 বছর পরে টেস্ট ক্রিকেট খেলতে এসছেন, তিনি তার ক্যারিয়ারে সর্বোচ্চ 39 রান করেছেন। এটা আলোচনা হতে পারে যে এটাই এনামুলের মানে তার ক্যারিয়ারে সর্বোচ্চ 39। তিনি এর আগে 5টা টেস্ট খেলেছেন, সেখানে তার সর্বোচ্চ রান ছিল 28 এবং টোটাল রান ছিল 100। সুতরাং এই দুইজনে মিলে 118 রানের একটা ওপেনিং পার্টনারশিপ দিয়েছেন, যেটা 28 মাস পরে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে 100 ক্রস করা। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে ওপেনাররা কিছু করতে পারে না, সাদমান ইসলাম অনেক নিজে বাদ পড়েছেন, তার মানে পার্টনার চেঞ্জ হয়েছে, মানে নিজেদের মধ্যে এত রিশাফলিং হয়েছে, ওপেনিং স্ট্যান্ডে বাংলাদেশ দল আসলে দাঁড়াতে পারেনি কখনো।